পারবা না? কিন্তু তোমাকে শেষ করে ফেলাবো। হ্যাঁ তাহলে মরো, বিসমিল্লাহ আকবার। মর। আবার ছেড়ে দে। হ্যাঁ পারবো যাবে কেন? গা। যাবি? দ্বিতীয়বার ডিস্টার্ব করতে পারবে না। তাহলে দিল্লি যাবি, চলে যাবি? হ্যাঁ এই রুগীর সাথে আর কতগুলো জিন আছে পলায় আছে বল, পদ্মার আড়ালে আছে। সবগুলো ধরে নিয়ে আমি অনেক খারাপ। তুই বাদে আরো আছে কয়টা? আমি এর উপরে জাদু করতে আরো আছে কয়টা এটা বল, আমার কথা উত্তর দে। চিনার নাই। মিথ্যে কথা, ওদের মিথ্যে কথা, একটা কান কাটা দেবো। ইয়াসিন ভাই কান কাটা গেছে জান তো? কান কাটা যায়নি। জানা আর নাই, তাহলে আর না। ওই একাই। এই চুলগুলো তোর চুলগুলো কি তুই উঠে আনিবি ওর ভিতর থেকে? না উঠাই দিব বল। পেটের মধ্যে আর কত চুল আছে বল, কি কি খাইছিস? অনেক চুল। চুল বাদে আর কি আছে? সব জাদুর মাধ্যমে আইয়ে। সব উঠা তুই। জাদুর মাধ্যমে আসে। এটা কে পাঠায়? কবিরাজে পাঠায়। হুম। এই চুলগুলো কার? এগুলা জেনে গো। জিনে। এগুলো পায় জিনে কি পায়? ভাই চুলগুলো আমাদের না। আমি দেখছি খুব ভালো করে দেখছি, সামনে কাছে নিয়ে টস দিয়ে দেখছি। লাল লাল চুল। লাল 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 এ আমাদের না। এই চুলগুলোকে এরকম লাল কালো চুল না, খুব ভালো করে দেখছি কালকে। এগুলো যথেষ্ট, সত্যি কথা বলো। চলে গেছে শব্দ বল, তোদের চুল সত্যি সত্যি বল। পেটের মধ্যে আর কি কি আছে বল? পেটে আর কি আছে? চুল বাদে আর কি আছে? কালকে রক্তগুলো, কালকে পরশু থেকে রক্তগুলো এগুলোর চুলের সাথে পুরা শরীর রইয়া যাচ্ছে। তাহলে ওর ভিতর থেকে চুল এবং জাদুগুলো বের কর। বের কর দ্রুত। এগুলো আমি পারবো না। পারবি না? পারস না? তাহলে ওই যে আছে, আচ্ছা বাদ দে। আচ্ছা তুই তোরে কি করবো বল? আমারে ছেড়ে দাও। যা, তোরে জৌড়ে ছেড়ে যা। দিলে- তুই হিন্দু? হিন্দু না মুসলমান? কিন্তু এই তোদের শাস্তি দিলাম কিসের শক্তিতে? জানি না। কোরআনের শক্তিতে। আল্লাহ কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহ এক, আল্লাহ নবী এক। ঠিক আছে? আল্লাহ নবী আমাকে বিশেষ করো। ছেড়ে দাও। আমি তোর ইসলামের দাওয়াত দিছি, এগুলো কোরআন সত্য। যদি মুসলিম না হয় মারা যাস কবরে। তোরা পাঠাইছে কি রে নতুন করে আবার? কে কাজ করতেছে? জানি না। ওর কোনো আত্মীয় স্বজন? বল না, তোরা কবিরাজে ফাটা। কবিরাজের কাছে কে গেছে? হাজার হাজার লোক যায়। হ্যাঁ বেটা, হাজার করে। ওর জন্য কে গেছে? তুই তুই মনে করলি কবিরাজ আমি তোর কাছে গেলাম, গিয়ে বললাম আরে মার, আমি একজন ব্যক্তি তো গেলাম, তো কবিরাজের কাছে শত শত ব্যক্তি যায়, ওর জন্য কোন ব্যক্তি গেছে বল? অনেক লোকই তো যেমন আমরা কেমনে তো কারের নিচে ঠাড়া একটা বন্ধ করে ফাজিল গায়ে ওরা বলতে পারবে না এগুলো, কারণ ওরা তো জাদু করে সালাম করে একজন পাঠায়। কয়দিন আগে তো আমরা কাজ শেষ করলাম, তখন তো সুস্থ হয়েছিল, এবার নতুন করে অ্যাটাক করছে। কেন অ্যাটাক করছে? এটা আর হবে না। আমি করতাম, আমি চুল জাদু করে খাওয়াইতাম। মঞ্জিল পড়ার সময় তুই কেন তুই চুলগুলো বের হইতো বল? এটা মঞ্জিল যখন ও পড়ে তখন চুলগুলো কেন চোখ দিয়ে বের হয়, নাক দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়? ওগুলা মনে করেন যে ওই সময় আমরা টিকতে পারি না। টিকতে পারছ না কেন? তুই না অনেক পাওয়ারফুল। তুই না অনেক আয়াতে মন্দির যখন পড়ে তখন শরীরের মধ্যে জ্বালা পড়া করে তোদের নাকি? একেবারে সবগুলো চুল ভিতর থেকে তুই নিজের হাতে বের করে আন। আনবি? আমি পারবো না। তুই পারবি না? তা তুই যাও। ঠিক আছে। আচ্ছা মুসলমান হইবা, তোমরা ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবা? পারবা না? তাহলে কিন্তু তোমাকে শেষ করে ফেলাবো। হ্যাঁ তাহলে মরো, বিসমিল্লাহ আকবার। মর। ইয়াসিন বলে দিয়ে চুলগুলো উঠায়। কল্লাটা আলাদা করে রাখ। আল্লাহু আকবার। শেষ। লাস্ট আগুনে পড়ে সাই করে দাও। আগুন জ্বলছে ইনসান ভাই? জি আল্লাহ। আচ্ছা রোগীর পেটে থেকে চুলগুলো ভালো করে উঠান, সবগুলো চুল উঠায় নেন তো। আর যত জাদু আছে ভালো করে ঠিক আছে, উঠান। ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমার দুইজন বাহিনী সাহায্য দান। সামান্য দিনে ব্যবহার দোয়া করবেন যেন রোগীটি পরিপূর্ণ সুস্থ হয়। চালান দিন ধরে আক্রান্ত না, অনেক দিন ধরে চালান দিন ধরে আক্রান্ত আছে পুরো ফ্যামিলি নাকি? না শুধু এবার আপনার আরো কারো আর কাজ শেষ করছিল? ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, সবাই সুস্থ হয়েছে? সবাই সুস্থ। শুধু এর সমস্যা ছিল? সমস্যা। ও আচ্ছা ঠিক আছে, সামান্য দিনে ব্যবহার দোয়া করবেন যেন রোগীটি পরিপূর্ণ সুস্থ হয়।